নমস্কার সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন। তো আমি আজকে 11ই আগস্ট উড়িষ্যাতে যে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার যে এক্সাম হয়েছিল তার পেপার নিয়ে আমি আজকে ডিসকাস করতে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, উড়িষ্যাতে যে হর্টিকালচার যে ডেভেলপমেন্ট অফিসারের যে পরীক্ষা হয়েছিল সেখানে 200টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল 1। আমি আজকে প্রথম পার্টে 100টি প্রশ্ন নিয়ে আমি আজকে ডিসকাস করছি এবং পরবর্তী পার্টে বাকি 100টি প্রশ্নের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গেও একইভাবে আমাদের যে পোস্ট নেওয়া হয় তার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার, ADH বলা হয়। তো সেখানে লাস্ট পরীক্ষা হয়েছিল 2021-এ। পদের সংখ্যা ছিল 50টি, জেনারেলে ছিল 27টির মতো পোস্ট। সেখানে কি এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছিল না ব্যাচেলার ডিগ্রি অফ হর্টিকালচার অর এগ্রিকালচার, এবং ডিজারেবল ছিল মাস্টার ডিগ্রি অফ হর্টিকালচার। প্রথমে বলে রাখি, আমাদের এই পোস্টে অনেক BSc এগ্রিকালচার ছেলে যারা MSc করেছে হর্টিকালচারের উপরে, তারা কিন্তু এই পোস্টে অনেকেই চাকরি করছে বর্তমানে। তো সেই দিক থেকে যারা মাস্টার ডিগ্রি হর্টিকালচারে করেছে কিন্তু গ্র্যাজুয়েট BSc এগ্রিকালচার, তারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা প্রায়োরিটি আছে। আর যারা BSc হর্টিকালচার তাদের প্রায়োরিটি অনেকটাই বেশি। এই হচ্ছে ব্যাপার। তো চলে যাই আজকের। তো তার আগে বলে দিই যে আগামী 2025 সাল বা 25 সালের শেষ বা প্রথমের দিকে আমাদের এরা যে ভ্যাকেন্সি হয়তো বেরোতে পারে। তো তাই আজ থেকে প্রিপারেশান শুরু করাই ভালো। তো উড়িষ্যার যে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার এক্সাম হয়েছিল তার প্রথম পেপারের প্রথম প্রশ্ন ছিল ভিটামিন কন্টেন্ট ইজ ফাউন্ড ম্যাক্সিমাম ইন। এখানে প্রশ্ন করা হয়েছে যে ভিটামিন সি নিম্নলিখিত কোন ফলটির মধ্যে সবচেয়ে বেশি থাকে। এখানে বলে রাখি 4টি ফলের নাম দেওয়া আছে: বারবেরিস, চেরি, অ্যানোলা, গুয়াভা এবং লাইম। তো সবচেয়ে বলে রাখি যে বারবেরাস চেরিতে সবচেয়ে বেশি থাকে। কোনো বইয়ে আছে 2000 মিলিগ্রাম পার 100 গ্রামে, বা কোনো বইয়ে আছে 1707 মিলিগ্রাম পার 100 গ্রাম। আর সেখানে আমলাতে রয়েছে 600 মিলিগ্রাম পার 100 গ্রামে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান এ। তারপর চলে যাই কোশ্চেন নাম্বার 2। পুষা সৃজন ইজ এ ড্রাফটিং রুটস্টক। এই ভ্যারাইটিটা হচ্ছে গুয়াভার ক্ষেত্রে পার্টিকুলার ভ্যারাইটি, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ পোম টাইপ অফ ফ্রুট। এখানে বলা হয়েছে যে পোম টাইপ অফ ফ্রুট কোনটি নয় নিচে। এখানে অ্যাপেল, পিয়ার, লকট এই তিনটাই হচ্ছে পোম টাইপের ফ্রুট, কিন্তু প্লাম হচ্ছে পোম টাইপের ফ্রুট না, অর্থাৎ সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন খুবই কমন প্রশ্ন, হেন অ্যান্ড চিকেন ডিসঅর্ডার ইজ ফাউন্ড ইন ম্যাঙ্গো, গ্র্যাপ, গুয়াভা, লিচু। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্র্যাপ। এটি বোরন ডেফিসিয়েন্সি বোরনের ডেফিসিয়েন্সির জন্য এটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ ক্লাইমেটিক ফ্রুট। প্রথমে বলে রাখি, ক্লাইমেটিক ফ্রুট আর নন ক্লাইমেটিক ফ্রুট কাকে বলা হয়। তাই না, ক্লাইমেটিক ফ্রুট কাকে বলা হয় না, আফটার হারভেস্টিংয়ের পর যে ফল অটোমেটিক পেকে যায় তাকে যে ক্লাইমেটিক ফ্রুট। আর নন ক্লাইমেটিক ফ্রুট যে ফল আফটার হারভেস্টিং পর পাকে না, সেটা হচ্ছে নন ক্লাইমেটিক ফ্রুট। এখানে সঠিক অ্যান্সার হবে পেপেয়া। নেক্সট কোশ্চেন 6 দাগের, টপ ওয়ার্কিং ইন ওল্ড অ্যান্ড আনইকোনমিক বেল্ট ট্রি ইজ ডান ডিউরিং। অর্থাৎ টপ ওয়ার্কিং ইন ওল্ড অ্যান্ড আনইকোনমিক বেল্ট ট্রি ইজ ডান, অর্থাৎ বেলের যে আনইকোনমিক্যাল পার্টগুলো কোন মাসে কাটা, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার মার্চ মাস, অর্থাৎ অপশান বি। নেক্সট 7 দাগের কোশ্চেন বলা হয়েছে কি না, আর্থোকার্পাস হেটেরোফিলাস ইজে, অর্থাৎ এই বৈজ্ঞানিক নামটি হচ্ছে জ্যাকফ্রুট। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাট্রোকোলাস হেটেরোফাইলাস। এটা সঠিক অ্যান্সার হবে টেট্রাপ্লয়েড। টেট্রাপ্লয়েড কি না, একই চারটে যখন জিনোম যখন একটি বেশি থাকবে তাকে টেট্রাপ্লয়েড বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি, প্যাশন ফ্রুট ক্যান নট বি প্রোপাগেটেড থ্রু, অর্থাৎ বলা হয়েছে এটি মূলত মাইনর ফ্রুট। প্যাশন ফ্রুট ক্ষেত্রে প্রোপাগেটেড কোন মাধ্যম করা হয় না এখানে সঠিক অ্যান্সার হবে লেয়ারিং। নেক্সট কোশ্চেন 9 দাগের, ইল্ড অফ গোল্ডেন প্যাশন ফ্রুট পার হেক্টর প্রতি গোল্ডেন প্যাশন ফ্রুটের উৎপাদন কত না, সঠিক অ্যান্সার হবে 30 থেকে 50 টন। নেক্সট কোশ্চেন হয়েছে অ্যাভোকাডো হ্যাজ অরিজিনেটেড। অ্যাভোকাডো ফলটি কোন দেশে অরিজিন বা উৎপত্তি হয়েছিল, সেটি হচ্ছে সেন্ট্রাল আমেরিকা। নেক্সট কোশ্চেন খুবই কমন কোশ্চেন, এটি অনেক পরীক্ষাতে এসেছে, জায়ান্ট কিউ ইজ এ ইম্পর্টেন্ট ভ্যারাইটি অফ। এটি কার ইম্পর্টেন্ট ভ্যারাইটি, এটি হচ্ছে পাইন অ্যাপেলের সঠিক ভ্যারাইটি। নেক্সট কোশ্চেন কি, দ্য অ্যাপেল অফ দ্য ট্রপিক্স, অর্থাৎ ট্রপিক্যালের অ্যাপেল কোন ফ্রুটকে বলা হয়ে থাকে, এখানে সঠিক অ্যান্সার হবে গুয়াভা। নেক্সট কোশ্চেন 13 দাগের, ইন্ডিয়ান স্টেট উইথ দ্য রেপুটেশন অফ গ্রোয়িং দ্য বেস্ট গুয়াভা ইন দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল এজ দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্য
গুয়াভা অর্থাৎ পেয়ারা উৎপাদনে সবচেয়ে ভালো পজিশনে রয়েছে, সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। কারণ আমরা জানি এলাহাবাদ, সফেদা, লখনৌ 49 এগুলো উত্তরপ্রদেশ থেকে রিলিজ হয়েছে ভ্যারাইটিগুলো, এবং এই ভ্যারাইটিগুলো যথেষ্ট মান রয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে হাস্টা বাহার ক্রপ রেগুলেটর ইন পোমগ্রেনেট ইজ ডান ডিউরিং। এখানে বলে রাখি যে পোমগ্রেনেট অর্থাৎ বেদানা বলা হয়, বেদানার যখন চাষ করা হয় সেখানে 3টে আমাদের ট্রেনিং করা হয়। 3টে কখন কখন হয় না অম্বর, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করা হয়, মিরিক করা হয় জুন জুলাই, আর হাস্টা বাহার করা হয় সেপ্টেম্বর অক্টোবর। এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন কি না ফ্যামিলি অফ কাস্টার আপেল, অর্থাৎ কাস্টার আপেল কি বলা হয় না আতা, আতার ফ্যামিলি কি এখানে বলা হয়েছে না সঠিক অ্যান্সার হবে অ্যানোনেসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফ্রুট ক্রপ হ্যাজ অ্যাক্সিলারি বিয়ারিং হ্যাবিট। এখানে বলা হয়েছে যে আমাদের যে ফ্রুট ক্রপ যে হয়ে থাকে, যে আমাদের যে পুষ্পমঞ্জরি থাকে তার যে ক্যারেক্টার টার্মিনাল হয় আর কোনোটা অ্যাক্সিলারি হয়ে থাকে। তো বেশিরভাগ জ্যাকফ্রুট, বেল এগুলো টার্মিনাল ফ্রুট বলা হয়ে থাকে, সেখানে বার হচ্ছে অ্যাক্সিলারি টাইপের হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য পেয়ার অফ সাইডেস ইনকারেক্টলি ম্যাচড। এটা একটি খুব ভালো প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে 4টে আমাদের যে লাইম হয়, লাইমে বিভিন্ন ভাগ থাকে, অরেঞ্জ, কাগজি লেবু, এই যে আপনাদের যে বাতাবি লেবু, তার যে এখানে সায়েন্টিফিক নাম দেওয়া রয়েছে, তো কোনটি এখানে ভুল? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে রাব লেমন, সাইট্রাস প্যারাডিসি এটা কিন্তু নয়, এর সঠিক অ্যান্সার হবে সাইট্রাস টাইটেনেসিস, সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে না স্টোরেজ লাইফ অফ জামুন ফ্রুট রুম টেম্পারেচার, অর্থাৎ বলা হয়েছে যে জামুন ফ্রুট নর্মাল টেম্পারেচারে কদিন থাকতে পারে, না সঠিক অ্যান্সার হবে 6। খুব কাছাকাছি অ্যান্সারগুলো রয়েছে, এগুলো ডাউটফুল কিছুটা অ্যান্সার, তো এখানে অপশান দেওয়া হয়েছে 6। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে না ইনফ্লুয়েন্স অফ ব্যানানা, ব্যানানার যে ইনফ্লুয়েন্স হয়ে থাকে তার মধ্যে মেল এবং ফিমেল ফ্লাওয়ার দুটোই থাকে, তাই এখানে সঠিক অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন ফিলার প্ল্যান্ট আর প্ল্যান্টেড, অর্থাৎ আমাদের যে বাগান করা হয় তার টাইপস অফ বিভিন্ন রকম টাইপের বাগান করা হয় বা মেথড বলা হয়, যেমন রেক্টেঙ্গুলার, কুইনেকাক্স, হেক্সাজোনাল, স্কোয়ার সিস্টেম। তো এখানে ফিলার প্ল্যান্ট কোথায় লাগানো হয়, এক্সট্রাভাবে লাগানো সেটা হচ্ছে কুইনেকাক্স মেথডে লাগানো যায়। এবং ফিলার ক্রপ হিসাবে কী করে ব্যবহার করা হয় না আমাদের ব্যানানা ইউজ করা হয় বা কখনও পেঁপেয়া লাগানো হয়, অর্থাৎ অতিরিক্ত টাকা আমি পেতে পারি বাগান থেকে। নেক্সট কোয়েশ্চেন কি 21 দ্য টার্ম কল্পবৃক্ষ ট্রি হ্যাভেন ইজ অ্যাসোসিয়েটেড, কল্পবৃক্ষ ট্রি কোন গাছকে বলে? কোকোনাটকে বলা হয়, কারণ কোকোনাটের শিকড় থেকে সমস্ত অংশে আমাদের কাজে লাগে, তাই কোকোনাটকে বলা হয় কল্পবৃক্ষ ট্রি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে কি না 22 দাগের দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ এরিগনাট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বলা হয়েছে সবচেয়ে বেশি প্রোডাকশান এবং কনজিউমার সুপারির ক্ষেত্রে বিশ্বের মধ্যে কোন দেশ, সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন কী বলে, সোমাটিক ক্রোমোজোম নাম্বার এরিগনার, অর্থাৎ সুপারির সোমাটিক ক্রোমোজোম নাম্বার কত হয় না 32। এগুলো একটি মনে রাখার প্রশ্ন, এগুলো কোনো সায়েন্টিফিক কিছুই নেই, এগুলো শুধু মনে রাখতে হবে। এবং এই ধরনের প্রশ্ন প্রচুর এসেছে এবারে হর্টিকালচারের যে এক্সাম হয়েছে উড়িষ্যাতে, প্রচুর পরিমাণে পেপারে এসেছে। নেক্সট 24 দাগে কী বলা হয়েছে না ক্যাজু ইজ নেটিভ অফ, অর্থাৎ আমরা যে কাজু বাগান কাজু যে হয়ে থাকে তার অরিজিন কোথায়, তার অরিজিন হচ্ছে ব্রাজিল। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না চার্লে উইলস যে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, যে চার্লে উইল যে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার সেটা কোন ফলের ক্ষেত্রে? ডেট প্লাম, খেজুর, ওয়েল প্লাম, কফি, কোকা। কোকা এক ধরনের ফল যেটি থেকে আমাদের চকলেট তৈরি হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না দ্য জেনাস নেম কোকাস অ্যান্ড পপুলার নেম কোকোনাট আর ডিরাইভড ফ্রম, কোন শব্দ থেকে এই কোকাস কথাটি এসেছে, অর্থাৎ নারকেল গাছের যে কোকাস ইন্ডিকা সেটি কোন স্পেনিশ শব্দ থেকে এসেছে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে কন্দালি অর স্টেম ওয়াস্টিং ইজ নন প্যারাসাইটিক ডিসঅর্ডার ডিউ টু টক্সিসিটি, এটার সঠিক অ্যান্সার হবে কপার। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে দ্য হাইজেস্ট অ্যান্ড চিপেস্ট এডিবল অয়েল ইল্ডিং ক্রপ, এখানে বলা হয়েছে দ্য হাইজেস্ট অ্যান্ড চিপেস্ট এডিবল অয়েল ইল্ডিং ক্রপ, অর্থাৎ সবচেয়ে সস্তা এবং উচ্চ উৎপাদনের তেল কোনটি বা ওয়েল প্লাম, কোকোনাট, প্লামেয়ার প্লাম, ডেট প্লাম, সঠিক অ্যান্সার হবে ওয়েল প্লাম। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না রিমুভাল অফ ইয়ং অ্যান্ড আর্লি অ্যান্ড লেমন ইনফ্লোরেসেন্ট ব্রাঞ্চেস ইজ কল্ড, একে বলা প্রুনিং কী হয় না প্রুনিংয়ের ক্ষেত্রে কাকে বলবো না প্রুনিং হচ্ছে রিমুভাল অফ শুটস, রুটস অ্যান্ড ব্রাঞ্চেস। আর ট্রেনিং কাকে বলবো না প্রপার শেপ যখন দেবে তাকে ট্রেনিং বলা হয়। এখানে বলা হয়েছে মেল এবং ফিমেল ইনফ্লোরেন্সকে সেপারেট করা, সেটি হচ্ছে অ্যাবুলেশন, সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট একটি খুব ভালো কোয়েশ্চেন টডি যে ফার্মেন্টেড ড্রিঙ্ক ইজ প্রিপেয়ার্ড ফ্রম, এটি কোথা থেকে প্রিপেয়ার করা হয়? এটি হচ্ছে প্লামেয়ার প্লাম, মানে তাল গাছ থেকে এই
এই তৈরি করা হয়ে থাকে। তাল গাছের যে ফল সেখান থেকে ফার্মেন্টেড ড্রিঙ্কটা তৈরি করা হয়। এখানে তারপর আবার নেক্সট পয়েন্ট ওখান থেকে দিয়েছে যে অ্যালকোহল পার্সেন্টেজ কত থাকে টুটিতে, না সেটি সঠিক অ্যান্সার হবে 5%। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে কফি ইজ এ শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্ট, ডে নিউট্রাল প্ল্যান্ট, ফ্যাকুলেটিভ লং ডে প্ল্যান্ট। আমরা শর্ট ডে প্ল্যান্ট মানে সবাই জানি যেখানে দিনের দৈর্ঘ্য খুব কম লাগে, 9 থেকে 10 ঘন্টা, রাতের দৈর্ঘ্য বেশি থাকা দরকার 14 ঘন্টার মতো। আবার লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে উল্টোটা, যেখানে 14 ঘন্টা দিন লাগে, রাত্রি লাগে 10 ঘন্টা। আর ডে নিউট্রাল প্ল্যান্টের ক্ষেত্রে যেমন টমেটো, সেখানে ডে এবং নাইটের কোনো দৈর্ঘ্য কোনো নির্ভর করে না। কফি কিন্তু এখানে শর্ট ডে প্ল্যান্ট, সঠিক অ্যান্সার এ। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না পলিনেশন ইন রাবার ইজ মেনলি ক্যারিড, অর্থাৎ রাবার যে প্ল্যান্টের পলিনেশনের কি বহনকারী কোন কে হেল্প করে, না বাতাস, না ব্যাটস, নেই, যেখানে সঠিক অ্যান্সার হবে ইনসেক্ট। এগুলো কিছু ফান্ডা নেই, এগুলো শুধু মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কী হয়েছে না হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নট এ পার্ট অফ সাউথার্ন প্লেটো অ্যান্ড হিল জোন। এখানে বলা হয়েছে এইটি এগ্রোনমি থেকে প্রশ্ন, প্রিন্সিপাল অফ এগ্রোনমিতে রয়েছে 38 নম্বর পৃষ্ঠা 10 নম্বর যে আমাদের যে এগ্রো ক্লাইমেটিক জোন রয়েছে, যেখানে 15টি ভাগ করা হয়েছে, সেই 15টির মধ্যে 10 নম্বরে রয়েছে। তো এটি সঠিক অ্যান্সার হবে কেরালা। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে দ্য মেট্রোলজি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মেট্রোলজি শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে, না এটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে হুইচ স্টেটমেন্ট অ্যামাং দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এটির মধ্যে কোনটি ভুল, এটিও আমাদের ক্লাইমেটিক চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। না অ্যারিড ক্লাইমেট হ্যাভিং লেস দেন 3 হিউমিড মান্থস, অর্থাৎ অ্যারিড ক্লাইমেটের ক্ষেত্রে 3 মাসের বেশি হিউমিড মান্থ থাকবে। নেক্সট সেমি অ্যারিডের ক্ষেত্রে ওয়েট ক্লাইমেট হ্যাভিং 4.5 to 7 হিউমিড মান্থ। এটা একটি টেবিল রয়েছে, কত নম্বর পৃষ্ঠায়, না আমাদের রেডিয়েটিভ বইয়ের পৃষ্ঠা নম্বর 737 এবং টেবিল নম্বর 2.5। এটি মডিফাইড অফ ট্রোলস যে ক্লাইমেটিক ভাগ করেছে সেইখানেই এটি রয়েছে, এবং এটির সঠিক অ্যান্সার হবে অপশান এ, এটি 2 মাস হবে। হিউমিড মান্থস মিনিমাম 2 মান্থ, 3 মান্থস হবে না। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না দ্য স্টাডি অফ ক্লাইমেট ওভার রিলেটিভলি স্মলার এরিয়া বিটুইন 10 to 100 কিলোমিটার অ্যাক্রস দ্য, অর্থাৎ বলা হয়েছে 10 থেকে 100 কিলোমিটারের মধ্যে যে ক্লাইমেট ভ্যারি করে থাকে কোন ক্লাইমেট, ওনাকে মেসো ক্লাইমেট বলা হয়। মাইক্রো ক্লাইমেট কাকে বলে না বিলো 10, আর ম্যাক্রো ক্লাইমেট হচ্ছে আপার 100 কিলোমিটার। মূলত এরকম ক্লাইমেট কোথায় দেখা দেয়, না পাহাড় এরিয়ায় এই কিন্তু ক্লাইমেট দেখা দেয়। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং বা এগ্রো অ্যাডভাইজারি সার্ভিস গিভস ফোরকাস্টিং আপ টু। এই প্রশ্নটি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এডি এক্সাম হয়েছিল 2024-এর 21 তারিখে জানুয়ারিতে, সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসেছিলো। প্রথমে মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে না মিডিয়াম রেঞ্জ, শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ। মিডিয়াম রেঞ্জের ক্ষেত্রে 7 থেকে 10 দিন, শর্ট রেঞ্জের ক্ষেত্রে বিলো 3 ডেজ অর্থাৎ 72 ঘন্টা, আর লং রেঞ্জের ক্ষেত্রে অ্যাবাভ 10 ডেজ। এটি মনে রাখতে, এখান থেকে প্রায় একটি না একটি প্রশ্ন আসছে এখন সমস্ত পরীক্ষা। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে অ্যাটমসফিয়ার প্রেসার ইজ মেজার্ড থ্রু দ্য, অ্যাটমসফিয়ার প্রেসার কি কোনো একটি ব্যারোমিটারের সাহায্যে, হাইগ্রোমিটারের সাহায্যে রিলেটিভ হিউমিডিটি, অ্যানোমিটারের সাহায্যে হচ্ছে উইন্ড স্পিড মাপা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এফেক্ট ইন্ডিয়ান ওয়েদার। এখানে বলে রাখি যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঠিক আমাদের শীতকালে হয়ে থাকে ডিসেম্বর মার্চ মাসে। মূলত ওয়েস্ট থেকে ইস্টের দিকে যে প্রবাহ হয় বাতাস, সেটাকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না ওয়েদার কন্ডিশন কন্ডাক্টিভ উইথ এ ফোরনাইট বিফোর অন আউটব্রেক অফ পটাটো ব্লাইট, অর্থাৎ এখানে বলা হয়েছে যে পটাটো ব্লাইটের ক্ষেত্রে কোন কন্ডিশানগুলো উপযুক্ত যার ফলে খুব কুইকলিভাবে মানে ব্লাইট রোগ লেগে যায় গাছের মধ্যে, পটাটো গাছে। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে অ্যাটলিস্ট 4 আওয়ার্স অফ ডিউ ইন দ্য নাইট, 4 ঘন্টা মিনিমাম শিশির পড়তে হবে। তারপর বলেছে তাপমাত্রা মিনিমাম 10 ডিগ্রি নিচে থাকতে হবে। তারপর বলেছে রেনফল অফ অ্যাটলিস্ট 0.1 মিলিমিটার ইন দ্য 24 আওয়ার, অর্থাৎ মিনিমাম লাস্ট 24 ঘন্টায় 0.1 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এখানে সবগুলো হচ্ছে সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রথমে বলে রাখি লেট ব্লাইট বা আর্লি ব্লাইটের ক্ষেত্রে এইরকম উপযুক্ত পরিবেশ থাকলে 24 ঘন্টার মধ্যে কিন্তু লেট ব্লাইট চলে এসে গাছের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন 42 দ্য অ্যাপ্রক্সিমেট রেনফেড এরিয়া ইন সেন্ট্রাল প্লেট অ্যান্ড হিলস। তো এটিও এগ্রো ক্লাইমেটিক জোন থেকে দিয়েছে, সেখানে সঠিক অ্যান্সার হবে 75%। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে না ওয়ার্মেস্ট ফুল ইয়ার ইন দ্য ফার এজ, এখানে সঠিক অ্যান্সার হবে 1997। এটা মনে রাখার বিষয়, এখানে কিছুই সায়েন্স নেই এর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে দ্য ন্যাশনাল সেন্ট্রি ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্টিং ওয়াজ অবটেন। এখানে বলে রাখি এই ইনস্টিটিউটটি দিল্লিতে রয়েছে, প্রমিনেন্ট ইনস্টিটিউট, যেটি আর্থ সায়েন্স কন্ট্রোল করে থাকে আমাদের, এবং 1988 সালে এটি কিন্তু এস্টাবলিশড হয়ে থাকে। নেক্সট কী বলা রয়েছে
নেক্সট বলা রয়েছে কি না ফর্ম অফ রেনফল হোয়েন প্রিসিপিটেশন অকার্স বাই এ ওয়ার্ম অ্যান্ড হিউমিড ইয়ার এগেনস্ট ম্যাক্সিমাম বেরিয়ার অ্যান্ড ইজ ফোর্স ইন দ্য কন্ডেন্স ইজ নন এজ, এটি বলা হয় অরোগ্রাফিক রেনফল বলা হয়। এটি মূলত পাহাড় অঞ্চলে যে হয়ে থাকে বৃষ্টিপাত সেটিকে এইভাবে ঘন পাহাড় অঞ্চলে আমরা যখন যাই দার্জিলিং বা আমরা গ্যাংটকে দেখবেন একটু পাহাড়ে ঢালে বৃষ্টিপাত হয়ে থাকে, তাকে বলা হয় অরোগ্রাফিক টাইপের রেনফল। তারপর 46-এর দাগের কী কোশ্চেন রয়েছে না কমার্শিয়াল প্রসেসিং অফ ভেজিটেবল ইন্ডিয়া ইজ ডান টু দ্য এক্সটেন্ট অফ, অর্থাৎ বলা হয়েছে আমরা যে ভেজিটেবল প্রোডাকশন হয় আমাদের দেশে সেখান থেকে কতটুকু কমার্শিয়াল প্রসেসিং ইউনিটে কত পার্সেন্ট আছে, সেটা হচ্ছে 2%। নেক্সট এটি খুব ভালো প্রশ্ন বলা হয়েছে ICAR এর যে ভেজিটেবল রিসার্চ সেন্টার রয়েছে এটি ভারতবর্ষে কোথায় অবস্থিত, কোন শহরে, লখনৌ, কানপুর, বারাণসী, কান্ডারি। এটি হচ্ছে বারাণসীর রেল স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই সেন্টারটি। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে না হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট এ মেম্বার অফ চিনোপটিস ফ্যামিলি, নিম্নলিখিতের মধ্যে কোন সবজিটি চিনোপটিস ফ্যামিলির মধ্যে নয়, সেটি হচ্ছে নিউজিল্যান্ড স্পিনেচ। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে না ক্যারেক্টারিস্টিক্স পাঞ্জেন্সি গার্লিকের মধ্যে কোন পাঞ্জেন্সিটি লক্ষ্য করা যায়, এটি বলে রাখি না মনে রাখার সুযোগ হচ্ছে, মনে রাখার পদ্ধতি হচ্ছে ডাইঅ্যালাইল সালফাইড, অর্থাৎ দাস মনে রাখতে হবে, ডায়ের ডি অ্যালাইলের এ আর সালফাইডের এস, অর্থাৎ দাস টাইটেল মনে রাখলে একদিন মনে রাখা যাবে। নেক্সট বলা হয়েছে অ্যালাইল প্রোফাইল ডাইসালফাইডটি হচ্ছে অনিয়নের ক্ষেত্রে, আর আইসোথায়োসাইনের এবং থায়োসাইনের দুটি কিন্তু আপনার রেডিসে কিন্তু পাওয়া যায় পাঞ্জেন্সিটা। নেক্সট কোশ্চেন হয়েছে 50-তে ভার্নালাইজেশন ইফেক্ট অফ ক্যাবেজ ইউরোপিয়ান ক্যারট অ্যাটসেট্রা কুড বি অবটেন বাই অ্যাপ্লিকেশন অফ দ্য জিবরেলিন। প্রথমে ভার্নালাইজেশনটা কি না ভার্নালাইজেশন হচ্ছে লো টেম্পারেচার ট্রিটমেন্ট করা হয়, ভেজিটেবল পার্ট থেকে ফ্লাওয়ারিং পোর্শন নিয়ে যাওয়ার জন্য ভার্নালাইজেশন ইফেক্ট ফেলানো হয়। এখানে সঠিক অ্যান্সার হবে 100 থেকে 150 ppm জিবরেলিন অ্যাপ্লাই করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি 51 দ্য এরিয়া অফ অর্গানিক ল্যান্ড উইথ রেসপেক্ট টু দ্য টোটাল এগ্রিকালচার ল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বলা হয়েছে যে অর্গানিক ল্যান্ড কতটুকু রয়েছে ভারতবর্ষে, না সেটি 1%-এর কম। আর অর্গানিক স্টেট কাকে বলা হয়ে থাকে না সিকিমকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে না লেগুমিনাস কভার ক্রপ হুইচ ক্যান বি অ্যাপ্লাইড ইন অর্গানিক ভেজিটেবলস ফার্মিং আর কল্ড আলফা কাউপি ডিসোমোডিয়াম অল দ্য, এখানে সঠিক অ্যান্সার হবে সবগুলো হচ্ছে লেগুমিনাস প্ল্যান্ট। পটাটো ইজ এ নেটিভ অফ, পটাটো কোন দেশে মূলত অরিজিন হয়েছে বা কোথা থেকে প্রথম সূত্র, সেটি হচ্ছে সাউথ আমেরিকার পেরুতে। পরের প্রশ্নতে কি বলা রয়েছে না টমেটো ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে টমেটোর ব্যবহার কারা প্রথম নিয়ে আসেন, মুঘলরা না ব্রিটিশরা না পর্তুগিজ না চাইনিজ, এখানে সঠিক অ্যান্সার হবে ব্রিটিশ। নেক্সট কোশ্চেনে কি বলা রয়েছে না চিলি ইজ এ সেলফ পলিনেটেড ক্রপ বাট এ হাই ডিগ্রি অফ ক্রস পলিনেশন আপ টু ড্যাশ মেক্স ইট ইজ ফ্যাকুলেটিভ ক্রস পলিনেশন ক্রপস, এখানে মনে রাখতে হবে, এটি মনে রাখার বিষয়, এটি সঠিক অ্যান্সার হবে 68%। নেক্সট কোশ্চেন কি বলা রয়েছে হুইচ ইজ নট এ রেনি সিজন ভেজিটেবল, এখানের মধ্যে কোনটি বর্ষাকালীন সবজি নয়, এটি হবে অমরান্থাস, এটি হচ্ছে সামার সিজনের ভেজিটেবলস। নেক্সট কোশ্চেন কি বলা রয়েছে না মডারেটলি সল্ট টলারেন্ট ভেজিটেবলস, এখানে বলা হয়েছে নিম্নলিখিত সবজিগুলোর মধ্যে কোনটি হালকা লবণ সহ্য সঙ্গে, সেটি হচ্ছে কিউকাম্বার শসা। নেক্সট কোশ্চেন কি বলা রয়েছে না 58-এ ট্রেঞ্চ কাল্টিভেশন ইজ ডান বাই ফার্মার্স, মূলত ভারতবর্ষের কোন রাজ্যের কৃষকরা এই ট্রেঞ্চ পদ্ধতিতে, ট্রেঞ্চ কিছুই না আমরা যেমন আল করে যে সবজি লাগাই অর্থাৎ ভেলি করে যে সবজি লাগায় সেটিকে ট্রেঞ্চ কাল্টিভেশন বলা হয়ে থাকে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে কৃষক বন্ধুরা ব্যবহার করে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিঞ্জল ভ্যারাইটি রেজিস্ট্যান্ট টু ফমোসিস ব্লাইট, অর্থাৎ বলা হয়েছে ফমোসিস ব্লাইটের রেজিস্ট্যান্ট বেগুনের কোন জাতি, এখানে প্রথমে বলে রেখে 4টি বেগুনের জাতি কিন্তু দিল্লির পুষা বা IRI থেকে কিন্তু ডেভেলপ হয়েছে, এখানে সঠিক অ্যান্সার হবে পুষা ভৈরব। নেক্সট কোশ্চেন এটি মনে রাখার প্রশ্ন যে কমার্শিয়ালভাবে যখন আমি টমেটো উৎপাদন করবো F1 হাইব্রিড, অর্থাৎ হাইব্রিড যে তখন ডেভেলপমেন্ট তখন যে মেল এবং ফিমেলের অনুপাত কত থাকবে না, সেখানে বলা হয়েছে 12:1। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে না আইসোলেশন ডিস্টেন্স ফর ফাউন্ডেশন সিড, অর্থাৎ কিউকার বিটস শশার ক্ষেত্রে যখন আমি বীজ উৎপাদন করবো তখন ফাউন্ডেশন সিডের ক্ষেত্রে কতটা দূরত্ব রাখা দরকার, এখানে অনেক বই 800 রয়েছে, 1000 রয়েছে, তো এটি দুটো বি এবং সি দুটোই কিন্তু অপশান অ্যান্সার ঠিক থাকবে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না পুষা বিশেষ এই যে ভ্যারাইটি, পুষা বিশেষটি নিম্নলিখিত কোন সবজির ভ্যারাইটি, এটি হচ্ছে বিটার গ্রোথ অর্থাৎ উচ্ছের ভ্যারাইটি। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে না সিড রেট অফ আর্লি ক্রপ অফ ক্যাবেজ, ক্যাবেজের ক্ষেত্রে যখন আমি আর্লিভাবে লাগাবো অর্থাৎ ঠিক শীতের আগে, তখন তার কত পরিমাণ প্রতি হেক্টর প্রতি বীজ লাগবে না, সেখানে 500 থেকে 700 গ্রাম, যেহেতু 700 নেই তাই এখানে সঠিক অ্যান্সার হবে 500 গ্রাম।
নেক্সট কোশ্চেন কি বলা রয়েছে না, এটি খুব কমন প্রশ্ন যে ব্লাইন্ডনেস ইজ কলিফ্লাওয়ার ডিউ টু, অর্থাৎ ফুলকপির ব্লাইন্ডনেস কাকে বলে, কখন হয়ে থাকে। ব্লাইন্ডনেস মানে বলে রাখি যে যখন হচ্ছে গুটি ফর্মেশন হবে না তাকে ব্লাইন্ডনেস বলে। কী কী কারণে হতে পারে না, এক্সট্রিমলি লো টেম্পারেচার, খুব তাপমাত্রা যখন কম থাকে তখন মূলত হয় না। আবার মেকানিক্যালি ইনজিওর্ড টু স্মল প্ল্যান্ট, ছোটো গাছের ক্ষেত্রে হয়ে থাকে। ইনসেক্ট পেস্ট অ্যাটাকের ক্ষেত্রে হয়ে থাকে। অল অ্যাবাভ, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না, পলিনেশন মানে অমরেন্থাস, অর্থাৎ যে অমরেন্থাস যে সবজিটি রয়েছে তার ক্ষেত্রে পলিনেশন কিসের মাধ্যমে হয়ে থাকে, এটি হলে উইন্ড, বাতাসের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না, লিভ রোসেটিং ইন অ্যাপেল অ্যান্ড পিয়ার ইজ এ ডেফিসিয়েন্সি সিমটম। অ্যাপেল এবং পিয়ারের ক্ষেত্রে লিভ রোস অর্থাৎ পাতা যে ছোটো হয়ে যায় সেটি কোন পুষ্টিমূলক হয়ে থাকে, এটি মূলত মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য যেমন জিঙ্কের ক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না, ইন হুইচ অ্যাপেল পেসিস সিড আর প্রডিউসড বাই অ্যাপোমিক্স। প্রথমে হলো অ্যাপোমিক্সিন মানে কি, অ্যাপোমিক্সিন মানে হচ্ছে উইদাউট ফার্টিলাইজেশনে যখন এমব্রো ডেভেলপমেন্ট হয় তাকে বলা হয় অ্যাপোমিক্স। এখানে সবগুলোই হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 48 খুব ভালো প্রশ্ন বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস রিগার্ডিং এসেক্সুয়াল মেথড অফ প্রোপাগেশন। অর্থাৎ আমাদের দুভাবে প্রোপাগেশন হয়, সেক্সুয়াল এবং এসেক্সুয়াল। সেক্সুয়াল কি মানে ডাইরেক্ট বীজের মাধ্যমে যখন কোনো ফল গাছ হয়ে থাকে বা যে কোনো গাছ হয়ে থাকে, আর এসেক্সুয়াল মানে যখন কাটিং গ্রাফটিং মাধ্যমে তখন এসেক্সুয়াল। তো এখানে বলে রাখি সঠিক অ্যান্সার হবে, এখানে বলা হয় প্রথম অপশান আছে প্ল্যান্টস আর ট্রু টু টাইপ, মায়ের মতো তার যে যে মায়ের যে অপত্য গাছটি সেটা কিন্তু একই রকম দেখতে হবে। প্ল্যান্টস প্রসেস শর্ট জুভেনাইল ফেজ, এটা স্বাভাবিক, জুভেনাইল ফেজ তো কম হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট অপশানে কী রয়েছে, প্ল্যান্টস হ্যাভ লং লাইফ, দীর্ঘ আয়ু হবে, এটি হবে সঠিক, এটি হবে ভুল, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, অ্যাসিড ইউজড ইন অ্যাসিড স্ক্যারিফিকেশন ইন সেক্সুয়াল প্রোপাগেশন। আমরা যখন সেক্সুয়াল প্রোপাগেশনের ক্ষেত্রে, অর্থাৎ মধ্যা কথায় আমাদের যখন বীজের যখন কোনো ডরমেন্সি হয়ে থাকে তখন কোন অ্যাসিড দিয়ে ডরমেন্সি ভাঙা হয়ে থাকে, সেটি হচ্ছে সালফ্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেনে কী বলা রয়েছে না, ম্যাঙ্গো ক্যান নট বি প্রোপাগেটেড এসেক্সুয়াল থ্রু। নিচের নিম্নলিখিত যে পদ্ধতিগুলো রয়েছে যে ম্যাঙ্গোর যে প্রোপাগেশনের ক্ষেত্রে, সেটির মধ্যে নিম্নলিখিত কোনটি এখানে করা হয়। প্রথমে বলে কি ভেনা গ্রেফটিং খুব কমন পদ্ধতি, একসময় খুবই চলতো। এখন সবচেয়ে চলছে অ্যাপিকোটাল গ্রাফটিং, যেটিকে বলা হয়ে থাকে স্টোন গ্রাফটিং। মূলত 70 থেকে 80% মোটামুটি এখানে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। আর ক্লেফট গ্রাফটিং মূলত মাঝে মাঝে হয়ে থাকে আমের ক্ষেত্রে, কিন্তু টাং গ্রাফটিং একেবারে হয়নি। টাং গ্রাফটিং মূলত অ্যাপেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেটিকে হুইপ গ্রাফটিংও বলা হয়ে থাকে। সঠিক অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন খুব ভালো প্রশ্ন, স্পেশালাইজ স্টেম স্ট্রাকচার হুইচ গ্রো হরাইজন্টালি অ্যাট অর জাস্ট বিলো দ্য গ্রাউন্ড সারফেস। প্রথমেই বলে রাখি কলা গাছের ক্ষেত্রে যারা কলা বাগান দেখেছো দেখবে মাটির নিচে বরাবর যে অংশ থাকে তাকে বলা হয় রিজমস, আর মাটির উপরের অংশকে বলা হয় শাখাস। তো যেহেতু বলেছে বিলো দ্য সয়েল, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে রিজমস। নেক্সট কোশ্চেন, ফিনোমেনন ইন হুইচ সিডস জার্মিনেট উইদাউট ম্যাচুরেশন ড্রাইং ইন ফ্রুট while স্টিল অ্যাটাচ টু দ্য প্ল্যান্ট ইজ নোন ইজ। প্রথমে থেকে অ্যাপোমিক্সিং কাকে বলা হয়ে থাকে না, অ্যাপোমিক্সিং হচ্ছে এমব্রো ডেভেলপমেন্ট উইদাউট ফার্টিলাইজেশন। পার্থেনোগ্রাফি বলা হয় না, সিডলেস ফ্রুটকে পার্থেনোগ্রাফি বলা হয়। রাইপেনিং মানে পাকাকে, এখানে ভিভিবেরি হচ্ছে সঠিক অ্যান্সার হবে। নেক্সট অপশান হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, হুইচ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইজ পোটেন্ট জার্মিনেটর ইনহিবিটার। প্রথমে রাখি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দুভাগে ভাগ হয়, প্ল্যান্ট গ্রোথ প্রমোটার এবং প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটার। তো এখানে সঠিক অ্যান্সার হবে ABA, যাকে বলা হয় হরমোন ABA অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন কী হচ্ছে না, ইন টিস্যু কালচার রিমুভেল অফ সেল ওয়াল অ্যারাউন্ড দ্য সাইটোপ্লাজম ইজ নোন এজ প্রোটোপ্লাস্ট কালচার বলা হয়। যখন টিস্যু কালচারের ক্ষেত্রে যখন সাইটোপ্লাজমকে সরিয়ে দেওয়া হয় তখন তাকে প্রোটোপ্লাস্ট কালচার বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটি হরমোন চ্যাপ্টার থেকে এসেছে, যে জিওট্রফিজম ইন প্ল্যান্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এখানে 4টি হরমোনের নাম দেওয়া হয়েছে, অক্সিন, সাইটোকিনিন, ইথিলিন, জিবেলিন। প্রথমে বলে রাখি ইথিলিন হচ্ছে রাইপেনিং হরমোন, জিবেলিন হচ্ছে সিড জার্মিনেশনের ক্ষেত্রে খুবই ইউজ করা হয় সিবেরেলিন, আর এখানে অক্সিন হচ্ছে পুরোটাই কন্ট্রোল করে থাকে, কারণ অক্সিনের জিওট্রফিজম অ্যান্টি জিওট্রফিজম হচ্ছে স্টেম পোর্শনকে আর রুট পোর্শনকে জিওট্রফিজম বলা হয়ে থাকে। তো অক্সিন পুরোটাই কন্ট্রোল করে থাকে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন কী বলা আছে, মিডিয়াম উইথ লো ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি। সোয়েল সায়েন্স থেকে পয়েন্টটি এসেছে, যে নিম্নলিখিতের মধ্যে জলের ধরে রাখার ক্ষমতা সবচেয়ে কম, যেটি হচ্ছে পিট, অর্থাৎ কয়লার মধ্যে জল ধরে রাখার ক্ষমতা খুবই কম। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না, ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস থিয়েটার ওয়াজ রিটেন বাই। এটি একটি বইয়ের নাম, সেটি কে কার দ্বারা লেখককে না, সঠিক অ্যান্সার হবে থিওফ্রেস্টাস। নেক্সট কোশ্চেন কি না, ফাদার অফ মডার্ন মেডিসিন কাকে বলা হয় থাকে, হিপোক্রেটিসকে ফাদার অফ মডার্ন মেডিসিন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না, মেডিসিন অ্যান্ড প্ল্যান্ট ইউজড ইন ক্যান্সার থেরাপি। ক্যান্সার থেরাপির ক্ষেত্রে নিম্নলিখিত মেডিসিন প্ল্যান্টের মধ্যে কোনটি ইউজ করা হয়, সঠিক অ্যান্সার হবে পেরিউইঙ্কেলস।
নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না অর্কা উপকার ইজ এ হাই ইয়াল্ডিং ক্লোনাল সিলেকশন। এখানে চারটিও কিন্তু মেডিসিন প্ল্যান্ট বলা রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হবে ডায়োস্কোরিয়া। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না ইল্ড অফ অ্যালোভেরা বা হেতকুমারী যাকে বলা হয় এটাকে ফ্রেশ ওয়েট অফ বেসিস উইল বি অ্যারাউন্ড, অর্থাৎ হেক্টর প্রতি কত উৎপাদন হয়ে থাকে ফ্রেশ যে অ্যালোভেরার যে ওয়েট সেটি হচ্ছে 10,000 থেকে 12,000 কেজি। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না কিং অফ পেসিস টার্ম অ্যাট্রিবিউট, কিং অফ পেসিস কাকে বলা হয় কালো জিরাকে বলা হয় থাকে, ব্ল্যাক অফ পেপারকে। কার্ডামম মানে হচ্ছে কুইন অফ পেসিস। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে না কিউমিন ক্রপ ম্যাচিওর ইন অ্যাবাউট, কিউমিন মানে কি জিরা, তো জিরা গাছের ম্যাচিওর কতদিনের মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে যায় ম্যাচিওরিটি। নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে না সিড রেট অফ এ পিওর কোরিন্ডার ক্রপ ভ্যারাইটি, অর্থাৎ কোরিন্ডার মানে ধনে গাছের ক্ষেত্রে ধনে চাষের জন্য প্রতি হেক্টর প্রতি কত বীজ লাগে না 10 থেকে 15 কেজি লাগে বীজ। নেক্সট কোশ্চেন খুবই ভালো প্রশ্ন হলি স্মোক ইজিপ্টিয়ান ইনসেন্স অর্থাৎ ধূপ ইউজড ফিউমিগেশন অফ এম্বেলিং হ্যাট ফেনুগ্রিক অ্যাজ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস, অর্থাৎ ইজিপ্টিয়ানরা যে গন্ধ ইউজ করে থাকে সেখানে কি ইউজ করে থাকে সেখানে মেথি ব্যবহার করে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে 86 দাগে না হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট ওয়াজ গ্রোন ফর অ্যাডিং ফ্র্যাগনেন্স অফ হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলিয়ন, অর্থাৎ নিম্নলিখিত কোন গাছটির মধ্যে হ্যাঙ্গিং গার্ডেন হিসেবে ব্যাবিলনে ইউজ করে, সেটি হচ্ছে কোরিন্ডার ধনে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বার্থ কন্ট্রোল অ্যান্ড কন্ট্রাসেপটিভ পিলস আর প্রিপেয়ার্ড, অর্থাৎ নিম্নলিখিত কোনটা থেকে কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয়ে থাকে ফর ট্যাবলেট প্রিপারেশানের জন্য, এখানে হবে ডায়োস্কোরিয়া হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ ডায়োজেনিস ইন দ্য ওয়ার্ল্ড, ডায়োজেনিস এক প্রকারের হচ্ছে স্টেরয়েড, এটি সবচেয়ে কোন দেশে বেশি উৎপাদন করা হয়, এটি হচ্ছে মেক্সিকোতে সবচেয়ে বেশি উৎপাদন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে দ্য অপটিমাম অ্যালটিচিউড ফর গ্রোয়িং কার্ডামন, কার্ডামন যে হয়ে থাকে সেটি পাহাড়ের কত উচ্চতা হয়ে থাকে, এটি সঠিক অ্যান্সার হবে 1000 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে না টার্মেরিকের ক্ষেত্রে অর্থাৎ হলুদের ক্ষেত্রে প্রতি হেক্টর প্রতি কত বীজ ব্যবহার লাগে না 1000 কেজির মতো প্রায় বীজ ব্যবহার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে না কেওডা বিলং টু ফ্যামিলি, এটি এক মেডিসিন প্ল্যান্ট, এটি কোন ধরনের ফ্যামিলির এটি বিলং করে থাকে, সেটি হচ্ছে প্যান্ডেসেন্স হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে বোটানিক্যাল ফ্যানেল প্ল্যান্টস আর, ফ্যানেল প্ল্যান্টস অর্থাৎ ক্যারট গ্রুপের প্ল্যান্টকে মানে ফ্যানেল প্ল্যান্ট বলা হয়ে থাকে, এখানে সবগুলোই হবে সঠিক অ্যান্সার, অ্যানুয়ালও হয়ে থাকে বাই অ্যানুয়াল পেরিনিয়াল সবগুলোই সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে না দ্য ফার্স্ট এভিডেন্স অফ অ্যান অর্নামেন্টাল প্ল্যান্ট ফ্রম এ সিল ফ্রম মহেঞ্জোদারো ওয়াজ, মহেঞ্জোদারোর ক্ষেত্রে কোন অর্নামেন্টাল প্ল্যান্টটি প্রথম ব্যবহার করে ফিসকাস রিলিজেস্টেস, এটি ডুমুরের একটি ভ্যারাইটি। নেক্সট কোশ্চেন কী বলা রয়েছে ফার্স্ট মুঘল এম্পায়ার প্রথম মুঘল কোন সম্রাট টু এন্টার কাশ্মীর অ্যান্ড এস্টাবলিশ এ গার্ডেন ওয়াজ, তো কোন মুঘল সম্রাট কাশ্মীরে গার্ডেন বানায় সেটি হচ্ছে আকবর। নেক্সট কোশ্চেন কী রয়েছে না ভাতসানা ডিড নট ডিসক্রাইব হুইচ অফ দ্য ফলোয়িং গার্ডেন, নিম্নলিখিতের মধ্যে কোন গার্ডেনটি ভাতসানার মধ্যে ডিসক্রাইব করে থাকেন, সেটি হচ্ছে প্যাসেজ গার্ডেন। এগুলো সবই মুখস্থ করা প্রশ্ন, কোনো এর মধ্যে কোনো সায়েন্স নেই। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে গডেস সরস্বতী অ্যাসোসিয়েট, অর্থাৎ আমরা যে মা সরস্বতী তার সাথে কোন গাছের যুক্ত রয়েছে, এটি হচ্ছে শ্বেত কাঞ্চন, সঠিক অ্যান্সার হবে বাহুনিয়া। নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে ফিকাস রেটুসাই কমনলি নোন এজ চিলকেন, এটি ওয়ান টাইপ অফ ডুমুরের যে প্রজাতি সেখানে থেকে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলা রয়েছে না সার্পস মোস্ট কমনলি ইউজড ইন ইন্ডিয়া ফর মেকিং টেম্পোরারি, অর্থাৎ যে বিভিন্ন রকম শ্রাপ যেগুলো হচ্ছে যে ভালো লাগার জন্য যে বাগানে লাগানো হয় যে গাছগুলো সে সার্পস বলা হয়ে থাকে, এখানে সবগুলোই হবে সঠিক অ্যান্সার। মিডিয়াম লাইট কন্ডিশনার মেড এট, অর্থাৎ মিডিয়াম লাইট কন্ডিশনার মেড এট নর্থ উইন্ডো সাউথ উইন্ডো ইস্ট ও ওয়েস্ট উইন্ডো, এখানে সঠিক অ্যান্সার হবে ইস্ট ওর ওয়েস্ট উইন্ডো। নেক্সট কি বলা হয়েছে না হাউস প্ল্যান্ট গ্রো ইন পোল লাইট, অর্থাৎ এখানে বলা রয়েছে আমাদের বাড়ির মধ্যে যে গাছগুলো বাড়ে পোল লাইটের ক্ষেত্রে উইল বি কী কী সিমটম লক্ষ্য, ইটিওলেশন হবে, পেল লিভস মানে হলুদ হয়ে যায়, ফিকে কালারের পাতা হয়, ল্যাঙ্কি গ্রোথ কমে যায়, ইটিওলেশন মানে হচ্ছে গাছের ঠিকঠাক বৃদ্ধি হয় না, এখানে সবগুলোই হবে সঠিক অ্যান্সার। আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি প্রথম 100টি প্রশ্ন, পরের 100টি প্রশ্ন আমি পরের পার্টে আমি আলোচনা করব। তো যারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও যাতে আপনারা পেয়ে যেতে পারেন। তো আশা রাখি সবাই ভালো থাকবেন।